হ্যালো গাইজের ঘরের গাইজেরা কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হইতেছে ডাটা দিবস। ডাটা দিবস মানে আমার বাসায় ডাটা দিবস। তো প্রথমেই দেখলা দুই রকমের ডাটা কাইটটা রাখছি। আসলে আমি তো কাটি নাই, কাটছে আমার হেল্পিং হ্যান্ড আপা। তো আমি একটু সিদ্ধ করে রাখলাম, কারণ ফ্রিজে রাখলে এটা আরো শক্ত হয়ে যেতে পারে। এটা আমার মা বলে, আমি না। আর এই যে দেখো, অনেক গুণের ঠেলায় হচ্ছে আমি পাটা পুতার মধ্যে জিরা গরম মশলা একটু বাইটা নিয়েছি, কারণ আজকে আমি মুরগি দিয়া ডাটা রান্ধব। আর মুরগি দিয়া ডাটা কে কে খাইছো, মানে মাংস দিয়ে ডাটা কে কে খাইছো? আমার মা গরুর মাংসতেও রান্না করে, মুরগির মাংসতেও রান্না করে। তো তার এই গুণের আদলে আমিও শিক্ষা ফেলাইছি। তো প্রথমে হইতেছে মাংসটা খুব ভালো মতো কষায় নিচ্ছি, তারপরে যে নরম মানে আগার দিকের ডাটাগুলা হচ্ছে দিয়া আজকে মুরগির মাংস রান্তাছি। আর এই মুরগির মাংস রান্নাটা আজকে খুব মজা হয়েছে, খুব মজা করে খাইছি। ভাবলাম তাড়াতাড়ি তোমাকে ভিডিওটা শেয়ার করে ফেলাই। এই যে দেখো, ভালো মতো মুরগির মাংসটারে কষা, তারপরে আবার ডাটাটারে ভালো মতো কষাইছি। আর কষাইতে কষাইতে এগুলো তেল তেল বের করে ফেলাম। তো তেল তেল বাইর হওয়ার পরে হইতাছে পানি দিন। আর অ্যাজ ইউজুয়াল রান্না করা মাংসতে যা যা মশলা দেওয়া লাগে আমিও তাই দিছি। তো এক পশলা কষানোর পরে এক বালতি পানি দিয়া ফেলাইতেছি। হ্যাঁ, জোকস অ্যাপার্ট, এটা জোকস করলাম। তারপরে এই যেটা খুব সুন্দর করে নাইরা চেরা দিতেছি। আর নাইরা চেরা তো দিতে হবো না, লবা নিচে লাইগা যেতে পারে, মানে চুল তলায় কড়াইয়ের তলায় লেগা যেতে পারে। তা আমার রান্না কিন্তু এ পর্যন্তই শেষ। দেখো, খুব সুন্দর করে ডাটা ডাটা দিয়া মুরগির তরকারিটা রান্না করছি। আর আজকে আমি এক পদই রান্না করুম। আর এই এক পদই রান্না করা দিয়া খুব মজা করে ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর সাথে আরও কিছু টুকিটাকি কাজ করতেছিলাম। এই যে হেল্পিং হ্যান্ড আপারে দিকটা আম কাটা রাখছিলাম, একটু লেবু কাটা রাখছিলাম। আর কার কার আমার মতো বাতিক আছে বলো তো? রান্না শেষ হইতে না হইতে এই যে চুল্লা নিয়ে মুসামসি শুরু করা। তো আমি তো চুলা না মুসলাম, আমার মনে হয় না যে আমার ঘুম হইব ভালো মতো। তা আমার আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি। কার কার কাছে আমার রান্না ভালো লাগলো জানাইবা। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।